অবশেষে পূরণ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিদের দীর্ঘদিনের চাওয়া। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের টিকিটের লভ্যাংশ ভাগাভাগির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। সর্বশেষ আসরের লভ্যাংশ দিয়েই শুরু হচ্ছে এই কার্যক্রম। তবে শর্ত হলো খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে নিশ্চয়তা থাকতে হবে। সোমবার ২৬ মে বিসিবির গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিপিএল এর সর্বশেষ আসর ছিল একাদশ সংস্করণ। এই টুর্নামেন্টের প্লে অফে কোয়ালিফাই করা দলগুলো ৫৫ লাখ টাকা এবং বাকি তিনটি দল ৪৫ লাখ টাকা করে পাচ্ছে টিকিটের লভ্যাংশ থেকে। এছাড়া ড্রাফট থেকে দল পাওয়া ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধের বিষয়েও আলোচনা হয়। সব মিলে দলগুলোকে ৩,৫৫,০০,০০০ টাকা দেবে বোর্ড। ফ্র্যাঞ্চাইজিগুলোকে অবশ্য কিছু শর্ত বেঁধে দিয়েছে বিসিবি। খেলোয়াড়দের বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে কিনা তা যাচাই করা হবে। এজন্য ফ্র্যাঞ্চাইজিরা সময় পাচ্ছে ঈদুল আজহা পর্যন্ত। কোন দল খেলোয়াড়দের পারিশ্রমিক কত শতাংশ পরিশোধ করেছে তার উপর ভিত্তি করে তাদের লভ্যাংশ নির্ধারিত হবে। অর্থাৎ প্লে অফের ৪ দলের জন্য ৫৫ লাখ আর বাকি ৩ দলের জন্য ৪৫ লাখ টাকা করে নির্ধারণ করা হলেও বকেয়া অর্থ অপরিশোধিত থাকলে আয়ের এই অঙ্ক কমে যেতে পারে। এক্ষেত্রে ঈদুল আজহার আগেই বকেয়া টাকা শোধ করতে হবে দলগুলোকে। বিসিবি আরও জানিয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিল বারবার নোটিশ পাঠানোর পরও যেসব ফ্র্যাঞ্চাইজি বকেয়া পরিশোধ করছে না তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিপিএল এখন কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পেশাদারিত্বের নজির স্থাপন করলেও অপেশাদারিত্বের নজিরও রয়ে গেছে। গেল আসরেও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বকেয়া পরিশোধ না করা নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়। এতে দল ছেড়ে যাওয়া, না খেলার হুমকি, এমনকি রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিকে বিদেশিদের ছাড়াই খেলতে নামতে হয়েছিল। অভিযোগ রয়েছে অনেক ফ্র্যাঞ্চাইজি এখনও খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করেনি। তবে লভ্যাংশ ভাগাভাগির বিষয়ে অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশ্বের বড় বড় অনেক লিগেই বোর্ডের লাভের একটি অংশ পায় দলগুলো। এবার সে পথে হাঁটল বিসিবি, যদিও এজন্য ধৈর্যের পরীক্ষা দেওয়ার সাথে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্সের মতো জনপ্রিয় দলগুলোকেও।